খুলনার মুজগন্নিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে খালিশপুর থানার ওসি সহ অন্তত ৭২ জন আহত হয়েছেন। সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে প্রশাসন, তবে এখনও থমথমে পুরো এলাকা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার সকাল ৯টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মুজগন্নি এলাকার বস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে আসে। বাধা দেন কলোনির বসবাসকারীরা। শুরু হয় সংঘর্ষ। টানা ১ ঘন্টা চলে সংঘর্ষ। খুলনার মুজগন্নির বাস্তুহারা ২ একর জায়গায় বাস করছে প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এ জায়গা লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। তাদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদে বাধা দিলে লাঠিচার্জ করে পুলিশ। এলাকাবাসীও পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ে। পুলিশ সদস্য সহ অন্তত ৭২ জন আহত হন। হঠাৎ আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এরা গেছে সকালবেলা উচ্ছেদ করার জন্য আসছে, আসে আমাদেরকে ওই মারধর করে মানে একটা বিধিগিস্তি তালবাল মেলা অনুরোধ করা হয়েছে, মেলা জেরা করা হয়েছে, তারা মিসকে মিসকে হাসতেছে। কালকে রাত্রি নোটিশ দিচ্ছে আর আজকে সকালে উচ্ছেদ অভিযানে আসছে, ন্যূনতম সময় এদেরকে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, শনিবার দিবাগত রাতে নামমাত্র ঘোষণা দিয়ে সকালে উচ্ছেদ করতে আসেন গৃহায়ণ কর্তৃপক্ষ। পুনর্বাসনের ব্যবস্থা না করলে উচ্ছেদ করতে দেয়া হবে না, জানান বিক্ষুব্ধরা। আমরা গরিব মানুষ, আমরা দিনমজুর মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা কোথায় যাব? আমাদের একটা থাকার যে কোনো একটা স্থান করে দেয়। তারা বলে তোমরা এই জায়গা ছাড়ো, আমরা যাবো কই স্যার? আমাদের তো থাকার জায়গা, আমার জন্ম এই জায়গা, আমার মার জন্ম এই জায়গা, আমরা কই যাবো? এই দেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয় তাহলে আমাকে কে জায়গা হবে না? পরে কেএফডি থেকে জানানো হয় আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। স্থগিত করারও আমরা কেউ না এবং উচ্ছেদ করারও আমরা কেউ না। সরকারের এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষকে সহযোগিতা করা, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। তারা যখন দেখলো যে পরিস্থিতিটা তাদের অনুকূলে না, তারা এই উচ্ছেদ অভিযান স্থগিত করেছেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।